কি? ও বাবা, এই রাসলীলা তো একদিনে হয় না। এই রাসলীলা বৃন্দাবনে ব্রজগোপীরা 1 মাস ধরে করেছিল। তখন না আমাদের যে দামোদর ব্রত হয় বাবা, দামোদর ব্রত দিন থেকে শুরু হয় বাবা কাত্যায়নী ব্রত। এই কাত্যায়নী ব্রত করেছিল বৃন্দাবনে ব্রজগোপী, আর 1 মাস কাত্যায়নী ব্রত করে ব্রতের শেষ দিন একটা মাস কলাই বলি দিয়েছিল। আর তাদেরই ডাকে সন্তুষ্ট হয়ে মা কাত্যায়নী বলেছিল, হে ব্রজগোপী বলো তোমরা আমার কাছে কি চাও। ব্রজগোপীরা বলেছিল, হে মা কাত্যায়নী আপনার কাছে ধন জন দৌলত চাই না, শুধুমাত্র একটাই বর চাই, এক রাত্রির জন্য আমরা যেন গোবিন্দকে আমাদের পতি রূপে লাভ করতে পারি। এক রাত্রির জন্য এই আশীর্বাদ। তাই সেই শারদীয়া চন্দ্র ছটা যখন গোবিন্দের বদলে পড়লো, গোবিন্দের মনে পড়ে গেল যে আমি ব্রজগোপীদের কাছে কথা দিয়েছি তারা 1 রাত্রির জন্য আমাকে পতি রূপে লাভ করবে। আজকে সেই শারদীয়া চন্দ্র, আজকে আমাকে যেতে হবে ব্রজগোপীদের কাছে। তাই সবকিছু স্বয়ং ত্যাগ করি আজকে গোবিন্দ ছুটে গেল যমুনার ঘাটে, আর যমুনার ঘাটে গিয়ে শারদীয়া চন্দ্র ছটা দর্শন করছে। তাই গৌর হরি বল, বলুন ধন্যবাদ। শ্যাম মোহন শারদ চন্দ্র শারদ শারদ নীল গগনে চাঁদ উঠেছে, তারার মালা গলে পড়েছে, জলে পড়েছে নীল গগনে তারার মালা গলে পড়েছে, নীল গগনে চাঁদ উঠেছে। চাঁদ উঠেছে, গোবিন্দ মনে মনে ভাবছে, আহারে আকাশে চাঁদ উঠলো, আজকে তো আমার গোপীদের মন চুরি করতে যেতে হবে। তাহলে গোপীদের মন চুরি করতে যাবে কি? হাতের মুরলীকে বলছে, মুরলী ও মুরলী তুমি কি যাবে মন চুরি করতে? আরে এই যে বাঁশি, এই বাঁশি হচ্ছে সবকিছু জ্বালা।
এই যে ভগবান শ্রীকৃষ্ণের হাতে বাঁশি, আপনারা জানেন এই বাঁশিটিকে? আমরা তো সবাই জানি ভগবান কৃষ্ণ হাতে বাঁশি নিয়ে এসেছে দাপর যুগে। এটা কি জানেন ভগবানের হাতের বাঁশিটি কে? এই ভগবানের হাতে যে বাঁশি, শ্রীকৃষ্ণের হাতে যে বাঁশি, এই বাঁশিটি অন্য কেউ না, এই বাঁশিটি হচ্ছে মা সরস্বতী। 40 বছর ধরে সাধনা করেছিল ভগবানের। একটু মন দিয়ে শুনবেন। 40 বছর ধরেই মা সরস্বতী সাধনা করেছিল ভগবানের। আর সেই ভগবান সাধনায় সন্তুষ্ট হয়ে মা সরস্বতীর কাছে এসে বলে, সরস্বতী তোমার ডাকে সন্তুষ্ট হয়েছি, বলো তুমি আমার কাছে কি চাও? সেদিন সরস্বতী বলেছিল, প্রভু আপনার কাছে আমি ধন জন দৌলত চাই না, আপনার কাছে আমি একটা জিনিস চাই, যে জিনিসটা আপনার কাছে এতদিন কেউ চাইনি। কি? না প্রভু, আমি আপনার অধরের স্পর্শ চাই, আর আপনার অধরের সুধা রস চাই, যাকে বাংলা ভাষায় যাকে বলা হয় চুম্বন দেওয়া। মা সরস্বতী বলল ভগবানের অধরের স্পর্শ পাবে এবং সুধা রস পাবে। ভগবান বলল, সরস্বতী তুমি যা চেয়েছো এটা তো আমি সবার সামনে দিতেও পারবো না, কারণ আজ যদি আমার অধর দিয়ে তোমার অধরে চুম্বন দিই, তাহলে তো এই দৃশ্য দেখে সবাই খারাপ বলবে, সবাই খারাপ ব্যবহার নেবে। তাই সরস্বতী, আমি তো বাঞ্ছা কল্পতরু, ভক্ত যে যা চাই আমি তো তাকেই দিই, তুমি যখন চেয়েছো আমি তোমাকে দেব। তখন যেদিন আমি দাপর যুগে কৃষ্ণ হয়ে লীলা করব, সেদিন তুমি হয়ে যাবে আমার হাতের বাঁশি। আমি যখন আমার, এটা কিন্তু গোপনে থাকবে, যখন আমি বাঁশিটি আমার অধরে নেব, তখন তুমি বাঁশির ভেতর থেকে আমার অধরের স্পর্শ পাবে, আর আমি যখন বাঁশিটি বাজাবো আমার ভেতরে সুধা রস পৌঁছে যাবে তোমার মধ্যে। সেদিন তোমার মনোবাসনা আমি পূর্ণ করে সেই সরস্বতী বাঁশির মধ্যে লুকিয়ে আছে। ভগবান কৃষ্ণ যতবার বাঁশি বাজায় অধরের সুধা রস পাচ্ছে, স্পর্শ পাচ্ছে। এবার সরস্বতী কি হলো, সুধা রস পেতে পেতে সরস্বতী মনে মনে ভাবছে, এত সুধা এত রস আমি একা পাবো, আর আমার কলিকালে ভক্তরা পাবে না? আমি সাধনা করেছি বলে আমি একা পাবো, আর অন্য কেউ পাবে না? না না, আমি তো স্বার্থপর নয়। তাই সেই ভগবানের সুধা রস সবারই কাছে পৌঁছে দেবার জন্য মা সরস্বতী বাঁশির থেকে সৃষ্টি করলো নানা রকমের সুর, রাগ, রাগিনী। যে সুর আস্বাদন শুনে, যে তান শুনে আপনাদের ভক্তের মনে আবেগ জাগে, প্রেম জাগে, ভালোবাসা জাগে। যে সুরগুলো আমরা আজকে আস্বাদন করছি, এগুলো কোনো সুর না, এগুলো হচ্ছে ভগবানের সুধা রস, যেগুলো আমরা মাথা পেতে আজকে নিচ্ছি। তাই আমাদের হরি বল, মুরলীকে বললো, মুরলী যাও তুমি এক্ষুনি গিয়ে সব গোপীদের মন চুরি করে নিয়ে আসো। আজ বৃন্দাবনের বাঁশিটি বাজছে, সমাধি হয়েছে কেমন? এখনো সেই বৃন্দাবন বাঁশি বাজে
বাঁশিতে বাজলো, আর যেই না বৃন্দাবনে বাঁশি বাজলো, গোপীরা যে যেমন ভাবে ছিল সে তেমন ভাবে ছুটতে ছুটতে উপস্থিত হচ্ছে রাধে। আজকে আমরা সারা দিন রাত ধরে কি সুন্দর গোবিন্দের কথা আস্বাদন করলাম, আর কিছুক্ষণ পরে কীর্তনটাও শেষ হয়ে যাবে। সকাল হয়ে গেলে প্যান্ডেলে লোকরা এসে প্যান্ডেলটা খুলে নিয়ে চলে যাবে, আমরাও চলে যাব, এই জায়গাটা আবার ফাঁকাই পড়ে থাকবে। আচ্ছা, একটা কথা আছে, ইফটোর মাথায় সব তো বললেন, ওই ময়ূরী পাখা দেখ কোন কারণে এটা বলবে কি? খুব সুন্দর প্রশ্ন করেছেন, বসুন, আমি বলছি। এই কারণটা বলেন যে। খুব সুন্দর বলেছেন জয় জয় রাধে। আমি বলছি আপনার জয় জয় রাধে। না এগুলো না, এগুলো রূপ, যিনি রূপ বর্ণনা করে তারা এই কথাগুলো সব বলে নেই, তবে খুব ভালো প্রশ্ন, আমি একটু বলে রাখি। এদিকে তাকান, আমার দিকে তাকান। ভগবান শ্রীকৃষ্ণের মাথায় যে ময়ূরের পাখা, এই ময়ূরের পাখাটি কে? এই ময়ূরের পাখাটা অন্য কেউ নয়, যিনি ত্রেতা যুগে ছিল সেই জটায়ু পাখি। যে জটায়ু পাখি কি করেছিল? ত্রেতা যুগে রামচন্দ্র যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে যায়, রাম তো হাঁ সীতা বলে পাগলের মতো ছুটছে, এইদিকে যে পথ দিয়ে রাবণ সীতাকে নিয়ে চলে যাচ্ছে, যে পথ দিয়ে সীতামাকে নিয়ে চলে যাচ্ছে, সেই পথে তার আটকে দাঁড়ানো জটায়ু পাখি নিজের পাখা দুটো দিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, যেতে দেবে না মা সীতাকে, রক্ষা করবে মা সীতাকে। রাবণ কিছুতেই ওই কথা মানবে না বলে আজকে রাবণ ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলেছে। যেই না জটায়ু পাখির পাখা দুটোকে কেটে ফেললো, রক্তাক্ত অবস্থায় জটায়ু পাখি ছটপট ছটপট করছে, আর সেই রাস্তা দিয়ে যখন প্রভু রামচন্দ্রের চরণের শব্দ শুনে জটায়ু পাখি বুঝতে পারলো এটা প্রভু রামচন্দ্রের শব্দ। চিৎকার করে বলে উঠলো, প্রভু রক্ষা করো প্রভু, এই হনুমানকে এমন দশা, রক্ষা করো। যেই না বারবার বলছে রক্ষা করো রক্ষা করো, দেখি তোমার একই অবস্থা, তোমার এমন অবস্থা হলো কি? জটায়ু পাখি বলে উঠলো, প্রভু মা সীতাকে রাবণ এই পথ দিয়ে হরণ করে নিয়ে যাচ্ছিল, মা সীতা কষ্ট পাচ্ছিল প্রভু, তাই মা সীতাকে রক্ষা করবার জন্য আমার পাখা দুটোকে মেলে দাঁড়ালাম, কিন্তু ওই দুষ্টু রাবণ এত দুষ্ট যে আজকে আমার বাধা অতিক্রম করে আমার পাখা দুটোকে কেটে নিয়ে চলে গেছে। এখন আমার কি চাই প্রভু, কি করবো? প্রভু রামচন্দ্র বললে, জটায়ু আজ আমার সীতাকে রক্ষা করবার জন্য তোমার এমন দশা হয়েছে, আজ আমার সীতাকে রক্ষা করবার জন্য তোমার এমন অবস্থা। আচ্ছা আজকে তুমি বলো, তুমি যা চাইবে আমার কাছে আমি তোমাকে তাই দেবো, বলো কি চাই? এই সুযোগটা যদি আমরা পেতাম অনেক কিছু চেয়ে নিতাম, বলতাম একতলা থেকে পাঁচতলা করে দাও, সোনা দানা দাও, কিন্তু জটায়ু পাখি কি চাইলো? জটায়ু পাখি বললো, হে প্রভু এই যে আজকে আপনি হাসিটাকে হারা হয়ে এই যে হাসিটা বলে ছুটে বেড়াচ্ছেন, না যতক্ষণ না আমি তো এই পাখা দুটো কেটে দিয়েছে, মানে এই পাখির দাম ততক্ষণই থাকে যতক্ষণ পাখির পাখা দুটো থাকে, তাই আজকে যখন পাখা নেই আমার, আর যতক্ষণ আমার কোনো দাম রইল না, তাই আমার হয়তো আর কিছুক্ষণ পরেই মৃত্যু হতে পারে। তাই প্রভু আপনার সেই চরণে একটাই নিবেদন, যতক্ষণ না সীতা মায়ের সাথে আপনার মিলন না হচ্ছে, আমি একবার বেঁচে থেকে শুধু আপনার যুগল মিলনটা দেখতে চাই, কৃপা করে শুধু আপনার দুজন যুগল মিলনটা আমাকে দর্শন করিয়ে দিন। চাইছো আমার সীতার সঙ্গে আমার এত সুন্দর কথা চাইলে, তবে তুমিও শুনে রাখো, আমি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করি, শুধু ত্রেতা যুগে রাম সীতার যুগল মিলন নয়, আজকে যে সীতার তুমি দাপর যুগে জন্ম নেবে ময়ূর জাতি হয়ে, সেই পাখাতে আমি আমার মাথায় করে রাখবো, আর যতবার রাধা কৃষ্ণের মিলন হবে তুমি আমার মাথা